অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আজকে কথা বলবো। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে একদম রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এনসিপি, এবং এনসিপি নেতৃবৃন্দর যেভাবে তারা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, সে জায়গায় একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতাকে মোটামুটি প্রলং করার জন্য বা তিনি এই এনসিপির মাধ্যমে কিছুটা হলেও চেষ্টা করছেন। এটা নিয়ে আজকে কথা বলবো। যারা আমার কমেন্ট্রি শোনেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের অন্য যেগুলো আছে কন্টেন্ট ভিডিও আছে সেগুলো দেখে আসবেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রথম দিকে যেভাবে গঠিত হয়েছিল, জনগণ ইচ্ছা করেছিল বা জনগণের মনে যে আশা ছিল যে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ একটা গতি পাবে, একটা গণতান্ত্রিক প্রসেসে যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই গতি পাওয়াটাকে যদি আমরা দেখি, তাহলে এটা বুঝতে পারবো যে সংস্কার করতে যেয়ে তিনি যে সময় নিচ্ছেন এবং সেই সংস্কারের অগ্রগতিটা কতটুকু, সেটাও নিয়ে কিন্তু মানুষের মাঝে এক ধরনের সন্দিহান কাজ করছে। এবং সব থেকে বড় অবস্থা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এটা নিয়ে খুব শীঘ্রই একটি কন্টেন্ট তৈরি করেছি, ভিডিও আপনাদেরকে দিব, আপনারা সেটা দেখবেন। তবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে একটি অবস্থান তৈরি করতে যাচ্ছে, সেখানে তারা মোটা ফ্রন্ট লাইনে তারা মূলত এনসিপিকে কি দাঁড় করাতে চাচ্ছে রাজনৈতিক দলগুলোর এন্টি হিসাবে। দেখেন, একটা গণ অভ্যুত্থান হওয়া মানে গণ ভোটের মাধ্যমে সরকার গঠিত নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বুঝতে হবে যে এটা গণ অভ্যুত্থান, একটা স্বৈরা শাসকের বিরুদ্ধে জনগণ গণ অভ্যুত্থান করেছে, একটা একটা ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে। সেখানে জামাত, বিএমপি, সাধারণ সবাই ছিল। তবে যে যেখানে ছিল সে তার পারপাস সাফ করার জন্যই এসেছিল। অর্থাৎ তাদের ইচ্ছা ছিল যে আমি যে দল করি সেই দলের ওপরে যে জুলুম নির্যাতন হয়েছে সেটা থেকে তো মুক্তি পাবে জনগণ, এবং আমার দলের পারপাস সাফ করার জন্য পরবর্তীতে যে সরকার আসবে, সেই সরকারের পরে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারটা নিশ্চয় আমার সরকার আসবে। সেটা জাতীয়তাবাদী দল বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অন্য অন্য ছোটো বড়ো রাজনৈতিক দল হতে পারে। তো এখন যদি এই আন্দোলনের পুরো ক্রেডিটটাই যদি জামাত ইসলামের আমির বহুতবার বলেছে এই ক্রেডিট ছাত্রদের, হ্যাঁ ছাত্রদের ক্রেডিট আছে, কারণ সেখানে রাজনৈতিক দল ছিল না। কিন্তু ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করলো, তখন তো প্রশ্নটাই এসে যাচ্ছে যে এই রাজনৈতিক দল গঠন করার পরে এনসিপির যে গত কয়েকদিনের কার্যকলাপ, বিশেষ করে এই কার্যকলাপগুলো তো যারা রাজনীতি করেছে 16 বছর 54 বছর ধরে, তাদের মধ্যে একজনের শঙ্কা তৈরি হচ্ছে। তো সুতরাং এ জায়গায় আমাদের ঐক্য ছাড়ার কোনো উপায় নেই। এনসিপি যেভাবে সংঘাতে জড়িয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে,